প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এবিসিএম থট অ্যাস্ট্রো চ্যানেল। এবিসিএম থট এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, এই বিশেষ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মার্চ মাসের মেষ রাশির মানুষের কেমন যাবে তা সম্পূর্ণ জানতে পারবেন। যারা মেষ রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালের মার্চ মাসের কর্মজীবন, ব্যবসা, আর্থিক লাভ, ক্ষতির সম্ভাবনা, শিক্ষাগত অবস্থা, প্রেম সম্পর্কের উত্থান পতন, দাম্পত্য জীবনের সমস্যা এবং সুখ পাবেন কি না এইসব ব্যাপারে জানতে পারবেন। আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, কারণ বিশেষ করে আপনার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে আপনাকে আপনার মার্চ মাসের বিভিন্ন দিক সম্পর্কে সমস্ত ভবিষ্যৎবাণী প্রদান করা হয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এবং গ্রহ নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে এই রাশিফলটি তৈরি করা হয়েছে। তাই কোনো সময় নষ্ট না করে জেনে নিন মেষ রাশির রাশিফল। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অথবা চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাহাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মেষ রাশির জন্য এই মাসের 7 তারিখ পর্যন্ত বুধ কুম্ভ রাশির 11তম ঘরে প্রবেশ করেছে। তারপর 26 তারিখ পর্যন্ত তার নিকৃষ্ট রাশি মীন রাশিতে 12তম ঘরে গমন করেছে। প্রথমে যদি আমরা মার্চ মাসের গ্রহের নক্ষত্রের অবস্থান সম্পর্কে জেনে নেই, তবে এই মাসের 7 তারিখ পর্যন্ত বুধ কুম্ভ রাশির 11তম ঘরে প্রবেশ করেছে। তারপর 26 তারিখ পর্যন্ত তার নিকৃষ্ট রাশি মীন রাশিতে 12তম ঘরে গমন করবে। এরপর বুধ মেষ রাশিতে প্রবেশ করবে প্রথম ঘরে। এই মাসের 7ম পর্যন্ত শুক্র 10ম ঘরে মকর রাশিতে গমন করবে। এরপরে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করে একাদশ ঘরে। এই মাসের 14 তারিখ পর্যন্ত সূর্য 11তম ঘরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরপরে বুধ দ্বাদশ ঘরে মীন রাশিতে প্রবেশ করবে। এই মাসের 15 তারিখ পর্যন্ত মঙ্গল 10ম ঘরে গমন করে এবং এর উচ্চ রাশি মকর রাশি। এরপরে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে একাদশ ঘরে। গুরু সমস্ত মাস ধরে মেষ রাশির প্রথম ঘরে বিচরণ করবে। এই মাস জুড়ে স্যাটার্ন প্ল্যানেট একাদশ ঘরে কুম্ভ রাশিতে তার যাত্রা চালিয়ে যাবে। রাহু দ্বাদশ ঘরে মীন রাশিতে এবং কেতু ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে যাত্রা করবে। এই মাসটি আপনার জন্য কিছুটা সাধারণ হবে। প্রথম 15 দিনের মধ্যে এটি আপনাকে আপনার মুলতবি কাজগুলি সম্পন্ন করতে এবং আপনি যা চেষ্টা করেছেন তা অর্জন করতে সহায়তা করবে। দ্বিতীয়ার্ধে আপনি আপনার হাতে নেওয়া প্রতিটি কাজে কিছু বাধার সম্মুখীন হবেন এবং প্রত্যাশার চেয়ে বেশি অর্থ ব্যয় করবেন। প্রথমে যদি ক্যারিয়ারের কথা বলি, মাসিক রাশিফল 2024 অনুসারে ক্যারিয়ারের দিক থেকে মাসের শুরুটি অনুকূল হবে, যেহেতু মঙ্গল উৎকৃষ্ট এবং 10ম ঘরে বসেছে। যখন শুক্র তার সাথে উপস্থিত থাকবে, আপনি আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করবেন এবং এটি আপনার কর্মজীবনে একটি ভালো অবস্থান অর্জনের দিকে পরিচালিত করবে। তবে 10ম ঘরে শুক্র এবং মঙ্গলের পরিস্থিতি আপনাকে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের প্রেমের সম্পর্কের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে তা জীবনে ঝামেলার কারণ হতে পারে। ষষ্ঠ ঘরে কেতুর উপস্থিতিও বিরোধীদের কাছ থেকে ঝামেলার সম্ভাবনা তৈরি করে। তবে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল কুম্ভ রাশির পর এবং 15 মার্চের থেকে একাদশ ঘরে এবং ষষ্ঠ ঘরে ও প্রতিপক্ষকে পরাস্ত করার শক্তি যোগাবে। মাসটি ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য অনুকূল হবে। মাসিক রাশিফল 2024 অনুসারে পেশাগতভাবে মাসের শুরুটি কর্মজীবনের দিক থেকে অনুকূল হলেও পরে এই মাসটি মিশ্র হবে, কারণ প্রথমার্ধটি কিছুটা অনুকূলে থাকলেও আপনার কাজের চাপ বেশি থাকবে এবং দ্বিতীয়ার্ধে আপনার সহকর্মীদের কাছ থেকে কম সমর্থন পাবেন। আপনি যে অফিসে কাজ করেন সেখানে অন্যের সঙ্গে ভুল বুঝাবুঝি তো বটেই, অহেতুক সমস্যা হবে। আপনি যখন অন্যদের সাথে যোগাযোগ করবেন এবং অফিসিয়াল কাজ নিয়ে কাজ করবেন তখন সতর্ক থাকুন, কারণ ভুল তথ্য বা আপনার কাজের ভুল সমস্যার কারণ হতে পারে। এই সময়ে কাজের চাপ স্বাভাবিকের চেয়েও বেশি, কিন্তু আপনার কাজ স্বীকৃত এবং আপনার আকাঙ্ক্ষাগুলি অগ্রসর হওয়ার কারণে সমস্যা দেখা দিলেও আপনার অধ্যবসায় করার সাহস থাকবে। অপ্রত্যাশিত মানুষের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন, কিন্তু আপনার কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন। আপনার দক্ষতা চিনতে চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করুন, এর মাধ্যমে আপনি ভালো সাফল্য পাবেন। মাসিক রাশিফল 2024 বলছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মাসটি রাশির জাতকের জন্য অনুকূল হবে। একটি জিনিস যা মনে রাখতে হবে, রাহু পুরো মাস দ্বাদশ ঘরে থাকবে এবং এর কারণে স্থানীয়রা প্রত্যাশার চেয়ে বেশি ব্যয় করতে শুরু করবে। খরচ অনেক বেশি হবে, যা আপনার জন্য নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক,
মাসের শুরুতে শনি, সূর্য এবং বুধ একাদশ ঘরে থাকায় আয়ের মাত্রা বৃদ্ধি স্পষ্ট ইঙ্গিত দেয়। আপনি চাকরি বা ব্যবসা করুন না কেন, আপনি উভয় পরিস্থিতিতেই আর্থিক সুবিধা পাবেন এবং অতীতে স্টক মার্কেট করা বিনিয়োগ থেকে আর্থিক সুবিধাও পাবেন। সরকারি খাতে লাভের সম্ভাবনা থাকবে। এরপরে মাসের 7 তারিখে শুক্র একাদশ ঘরে চলে যায় এবং মঙ্গল মাসের 15 তারিখে একাদশ ঘরে চলে যাবে এবং এটি আয়ের মাত্রা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। তবে 14 মার্চ সূর্যের দ্বাদশ ঘরে এবং 7 মার্চ থেকে দ্বাদশ ঘরে বুধের গতিবিধি বাড়িয়ে দিবে। মার্চ মাসে আয়ের মাত্রা বাড়বে। স্থানীয়দের একটি ভালো ভারসাম্য বজায় রাখতে হবে এবং সঞ্চয়ের আকারে অর্থ পুল করতে হবে। এতে রাশির জাতকদের অনেক উপকার হবে এবং আর্থিক অবস্থা মজবুত হবে। এই মাসের প্রথমার্ধটি খুব অনুকূল হবে। দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত ব্যয়ের কারণে কিছু আর্থিক সমস্যা হতে পারে। 15 তারিখের পর সূর্য গোচর অনুকূল থাকবে, তাই এই সময়ে শুধুমাত্র আপনার আর্থিক শক্তিশালী হবে না, অতীতে প্রবাহিত অর্থ ফিরে আসবে। তাছাড়া আপনার বিনিয়োগ থেকেও ভালো লাভ আসবে। দ্বিতীয়ার্ধে হঠাৎ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পরিবারের সদস্য এবং স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনার স্বাস্থ্য প্রথমার্ধে ভালো এবং দ্বিতীয়ার্ধে গড় থাকবে। ব্যবসার দিক থেকে এই মাসটি মিশ্র হবে। প্রথমার্ধে ব্যবসায় ভালো উন্নতি হবে, আপনার ধারণা এবং বিনিয়োগ আপনাকে ভালো আয় দিবে। তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। এই সময়ে আপনার ব্যবসা কম এবং বিনিয়োগ বেশি হবে। প্রথম 2 সপ্তাহে আয় ভালো হবে, তাই দ্বিতীয়ার্ধে খরচ সহনীয় হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনি অতীতে যে ধারণাগুলো করেছেন সেই একই ধারণাগুলো পুনরাবৃত্তি করবেন না, তবে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে এই মাসটি আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব অনুকূল হতে চলেছে। আপনি কাজ করুন বা ব্যবসা করুন, উভয় ক্ষেত্রে আপনি আর্থিক লাভ পাবেন। আপনি অতীতে করা স্টক মার্কেট বিনিয়োগ থেকেও ভালো আর্থিক লাভ পেতে পারেন। সরকারি খাতেও লাভের সম্ভাবনা। স্বাস্থ্যের জন্য মাসটি মধ্যম হতে চলেছে। রাহু দ্বাদশ ঘরে, কেতু ষষ্ঠ ঘরে এবং শনি, সূর্য, বুধ একাদশ ঘরে অবস্থান করবে এবং পঞ্চম ঘরে অবস্থান বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিশ্চিত করবে। ঘুম সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা, চোখের সমস্যা এবং পেটের রোগ আপনাকে বিরক্ত করতে পারে এবং এইভাবে আপনার সঠিক যত্ন নিন। সময়ে সময়ে সঠিক চিকিৎসার জন্য পরীক্ষা করুন এবং আপনি যদি সমস্যা অনুভব করেন তবে নির্দিষ্ট ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সঠিক ধরনের চিকিৎসা পরীক্ষা বিভিন্ন সমস্যার দিকে পরিচালিত করবে, যা সময় মতো নির্ণয় করা প্রয়োজন। মাসের প্রথমার্ধটি দেশবাসীর জন্য অনুকূল। এছাড়াও দ্বিতীয়ার্ধে রক্ত ও হার্ট সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি একটি পুষ্টিকর খাবার খান তবে আপনার সম্পূর্ণ শারীরিকভাবে সক্রিয় হওয়ার সম্ভাবনা কম হবে। আমরা যদি আপনার প্রেম সম্পর্কের কথা বলি, মাসের শুরুটা একটি দুর্বল হতে পারে। বিবাহিত জীবনে আপনি এবং আপনার জীবনসঙ্গী একসাথে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সন্তানদের কাছ থেকেও সুখ পাবেন। সূর্য, শনি, বুধ, মঙ্গল এবং বৃহস্পতির মতো বিভিন্ন গ্রহের সংমিশ্রণ পঞ্চম ঘরে প্রভাব ফেলবে এবং প্রেমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে। পরিবারে একে অপরের সাথে ঝগড়া বা তর্কের পরিস্থিতি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বাইরের লোকের হস্তক্ষেপ দম্পতির জন্য ক্ষতিকারক প্রমাণিত হবে। যেহেতু আমরা বিবাহিতদের কথা বলি, তবে দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে সপ্তম ঘরে তীক্ষ্ণ নজর রাখবে এবং যার কারণে আপনি বিবাহিত জীবনে সম্পূর্ণ সুখ পাবেন। আপনি এবং আপনার সঙ্গে একসাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। দেশীয়রা পাবেন সন্তানের সুখ। দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতি এবং মাসের 14 তারিখে সূর্য গ্রহের উপস্থিতি রয়েছে। বুধও সপ্তম থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করছে এবং ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের উত্তেজনা থাকবে। একে অপরের সঙ্গে তর্ক বিতর্কের সম্ভাবনা থাকলেও 26 তারিখে বুধও প্রথম ঘরে আসছে, তাতে সমস্যা কমবে এবং দেশবাসী তাদের বিবাহিত জীবন উপভোগ করতে পারবে। মাসে আপনি তাদের অংশীদারীদের মাধ্যমে বিশ্বাসযোগ্য আর্থিক ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি মধ্যম হতে চলেছে, যার জন্য পারিবারিক দিক দিয়ে এই মাসটি স্বাভাবিক বলা যায়। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং ভালোবাসার অনুভূতি গড়ে ওঠার যোগ রয়েছে। দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে দশম ঘরে অবস্থান করবে এবং মাসের 7 তারিখের পরে একাদশ ঘরে চলে যাবে এবং এটি আয়ের মাত্রা বৃদ্ধি নিশ্চিত করবে। চতুর্থ ঘরে মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাব এবং এটি সম্পর্কের যে কোনো ধরনের উত্তেজনা হ্রাস করে এবং ছোটখাটো ঝামেলা বাদ দিয়ে প্রেমের পরিমাণ বাড়তে পারে।
এবং মাসের দ্বিতীয়ার্ধে মাসের 15 তারিখে মঙ্গল দ্রুত একাদশে চলে যাবে এবং শুক্র ও মাসের 7 তারিখ থেকে একাদশ ঘরে অবস্থান করবে। পারিবারিক জীবনে ঝামেলা কমবে এবং পরিবারের সকল সদস্য একতাবদ্ধ থাকবে। মাসের শুরুতে ভাই বোনদের সাথে অনুকূল সম্পর্ক থাকবে, তবে বছরের দ্বিতীয়ার্ধটি বিতর্কে পূর্ণ থাকবে। আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসা দেবে। এই মাসে আপনার পারিবারিক জীবনে আপনাকে অনেক তৃপ্তি দেবে। পারিবারিক পরিবেশও পুরো মাস জুড়ে খুব আনন্দদায়ক হবে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি থাকবে এবং ভাই বোনদের সাথে পুরানো সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীদের জন্য মাসের শুরুতে পঞ্চম ভাবে অধিপতি সূর্য শনি ও বুধের সাথে একাদশভাবে থাকবে এবং পঞ্চমভাবে দেখবে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি অনুকূল সময় হবে এবং আপনি আপনার শিক্ষায় উজ্জ্বল হওয়ার সুযোগ পাবেন। বিদেশে অধ্যয়নের চেষ্টাকারী শিক্ষার্থীরা সাফল্য পেতে পারে, তবে মাসের প্রথমার্ধে আপনি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এই মাসটি আপনাকে অলসতা এবং অধ্যয়নের প্রতি আগ্রহের অভাব দেয় বলে কিছু সমস্যা সৃষ্টি করবে। যেহেতু এটি পরীক্ষার সময়, তাই আসন্ন পরীক্ষায় আরও ভালো ফল পেতে দীর্ঘ সময় ধরে বিশ্রাম না নিয়ে অনুশীলন করা ভালো। আপনার রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ করুন এবং কারো সাথে ঝগড়া করবেন না। প্রিয় শ্রোতাগণ, আই হোপ ভিডিওটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।